নমস্কার বন্ধুরা। তাজমহল। তাজমহলের নাম আপনারা সবাই জানেন বা শুনেছেন। সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটি স্মৃতিসৌধ তাজমহল। তাজমহল তৈরি করেন মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে। এই অসাধারণ স্মৃতিসৌধ নির্মাণ করেন তিনি। মমতাজ বেগম 1631 সালে মৃত্যুবরণ করেন এবং তার স্মৃতিতে এই সমাধিসৌধ তৈরি শুরু হয়। এই নির্মাণ কার্য শেষ করতে 22 বছর ধরে চলে। নির্মাণ কার্য শেষ হয় 1653 সালে। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল। এই তাজমহল দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন প্রতিনিয়ত এই ভারতবর্ষে এবং আগ্রায় আসছেন। সম্রাট শাহজাহান দীর্ঘদিন ধরে বহুত প্রয়াসের ফলে এই তাজমহলটি তৈরি করেছিলেন ওনার প্রিয় পত্নী মমতাজ বেগমের সমাধির উপর। এই তাজমহলটি পুরোটি শ্বেত পাথরের তৈরি, অপূর্ব এক ঐতিহাসিক নিদর্শন। চারিদিকে বিশাল ফুলের বাগান, নানা ধরনের বাহারি গাছ, তারই মাঝে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির তাজমহল। দূর থেকে দেখলে মনে হয় যেমন দিনের বেলায় চাঁদ তার আলো ছড়াচ্ছে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে লোক আসছেন এই ভালোবাসার প্রতীক তাজমহলকে দর্শন করার জন্য। এবার আপনাদের দেখাবো আমি আগ্রার আগ্রা ফোর্ট থেকে এই তাজমহলের সৌন্দর্য। দূর থেকে তাজমহলকে কীরকম দেখতে। যমুনা নদীর তীরে তাজমহল। এই তাজমহল ঘিরে অপূর্ব সব নিদর্শনও রয়েছে, যেমন আগ্রা ফোর্ট, আরও অনেক কিছু। উপর থেকে তাজমহলটাকে দেখতে ঠিক এরকমই একটা মনে হয় পূর্ণিমার দিনে চাঁদ আলো ছড়াচ্ছে। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল উপর থেকে দেখতে অনেকটা এরকম। চারিদিকে সবুজ, এক পাশে যমুনা নদী এবং তারই মাঝে দাঁড়িয়ে আছে এই সাদা শুভ্র শ্বেতশুভ্র তাজমহল। দুর্দান্ত এক মনোরম দৃশ্য। আপনারা যদি আকাশপথে তাজমহলকে দর্শন করেন তাহলে দেখতে অনেকটা এইরকম। এটা বিকেলবেলার একটা দৃশ্য, অপূর্ব সেই দৃশ্য।
এ হচ্ছে উত্তরপ্রদেশের আগ্রা শহর। দূর থেকে তাজমহল দেখা যাচ্ছে। এই শহরটা দীর্ঘদিনের পুরনো শহর এবং মুঘল আমল থেকে এই শহরটা এখানে প্রতিষ্ঠিত। এই শহরের পাশ দিয়েই বয়ে চলেছে যমুনা নদী এবং যমুনা নদীর তীরেই সম্রাট শাহজাহান এই তাজমহলটা তৈরি করেছিলেন। তাজমহল পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একটি। আপনারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে এবং তাজমহল সম্বন্ধে যদি কিছু জানাতে পারি তাহলে প্লিজ একবার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।